নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পুঁই শাক দিয়ে। তো যারা পুঁই শাক খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে যদি খান, তারাও কিন্তু পুঁই শাক খেতে খুব অভ্যস্ত হয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি এক আঁটি মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। এখানে পুঁই শাকের ডাঁটা এবং পাতা দুটোই কিন্তু আমি এখানে রান্নায় ইউজ করব। নিয়েছি হাফ কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো এখন চলুন সবার আগে এই ডাঁটাগুলোকে কেটে পাতাগুলোকে কুচিয়ে নিই আমি। রেসিপিটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। তো এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। দেখুন আমার যেরকম যতটা পরিমাণ দরকার, আর পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। শাকগুলোকে আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা গাজর, দুখানা বরবটি, অল্প একটু আলু। তো আজকে আমি গাজর বরবটি এইগুলো দিয়ে করব। আপনারা চাইলে এই সবজিগুলো স্কিপও করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি, 5 ফোড়ন, আর তার সাথে নিয়েছি আদা গ্রেট করে, হাফ টমেটো, আর তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আপনার পরিমাণ মতন যে যেমন ঝাল খান সেরকম দিবেন। তো যদি কোনো আজকে নতুন বন্ধু ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি এখানে দেখুন একটা ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে একটু তেলটা গরম করে নিচ্ছি। আর সবার আগে এখানে বড়িগুলো আমি ভেজে নেব। বড়ি দিয়ে এইভাবে পুঁই শাকের চচ্চড়ি বানালে কিন্তু দুর্দান্ত হয়। আর যারা একদমই পছন্দ করেন না, তাদের বলছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনারাও কিন্তু বারবার এই রেসিপি বানাতে চাইবেন এবং বানিয়ে খাবেন। এখানে লাল লাল করে বড়িগুলো ভাজার পরে আমি আবারও প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসছে, ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। এই পর্যায়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম একটু চিড়ে, আর দিয়ে দেব আমি লঙ্কাটা একদম পরিমাণ মতন আপনারা যেরকম যে যেমন খাবেন সেই হিসাবে দিবেন। তার আগে আমি এখানে একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু তেলে ভালোভাবে ফ্রাই করব, যাতে আদার একটু কাঁচা যে ভাবটা সেটা একদম চলে যাবে। তার জন্যে আদাটাকে একটু ফ্রাই করতে করতে আমি এখানে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো। তেলের মধ্যে এবারে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি। আর তারপরেই দেখুন এখানে আমি সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি, কুমড়ো, আলু, বরবটি এবং গাজর। অনেকে এটাতে বেগুনও দেন, কিন্তু আমি বেগুন খাই না বলে বেগুন দিইনি। এখন আমি মশলা সাথে সাথে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেবার পর দেখছি পুঁই ডাঁটা আর পুঁই শাক এইগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। শাকগুলো আগে থেকে ধুয়ে জল ঝরানো ছিল। মিনিট 4 এরকম আমি এইভাবে এপিট ওপিট করে তারপরে কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিব, কেন কি শাক থেকেও একটু জল বেরোবে, সবজি নিজেরও একটু জল রিলিজ করবে। তো দেখুন 4 থেকে 5 মিনিটের পর আমি আবারও এসে এখানে দেখছি যে বেশ অনেকটা জল বের হয়েছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দেবো। শাকটা অনেকটাই নরম হয়ে এসছে। প্রথমটা অনেকটাই মানে বেশি লাগছিল, কিন্তু কিছুক্ষণের পরেই দেখুন আস্তে আস্তে শাকগুলো মজে গেছে এবং সবজিগুলো বেশ অনেকটা ফ্রাই হয়ে এসছে। আর ডাঁটাটাও এখানে পুঁই ডাঁটা, তো সেটা একটু শক্ত ভাব ছিল, সেই জন্যে এইভাবে ঢাকনা দিতেই জল রিলিজ হয়ে নিজেই আস্তে আস্তে ওটা নরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো আমি এতে। এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন, দিয়েছি জিরে আর ধনে গুঁড়ি, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করব। এরপরে আমি নাড়াচাড়া করছি। এখন আমি কিন্তু এতে লবণ অ্যাড করিনি, আগে এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে কিন্তু আমি এতে লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার আগে আমি আবারও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে আমি এতে লবণ অ্যাড করে দিলাম। এখন কিন্তু শাকটা অনেকটাই মজে গেছে, সবজিগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু স্বাদ ব্যালেন্সের জন্যে হাফ চামচ মতন চিনিটা দিয়ে দিলাম। এটা একবারেই অপশনাল, তবে আমি বলবো এটা দিয়ে রাখলে ভালো। আর দেখুন এরপরে আমি এতে জল দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সবজিগুলো তো অনেকক্ষণই হয়ে গেছিলো কষানো। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পর আমি ঘুরে এলাম। দেখুন এখানে সবজি এবং শাক সব শুদ্ধ কিন্তু গলে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আমি।
আর আজকের মতন রেসিপিটা কিন্তু আমার এখানেই হয়ে গেল। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর ভেজে রাখা বড়িগুলো এই এখনই কিন্তু দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আগে দিলে এগুলো গলে যাবে। তাহলে দেখুন সম্পূর্ণ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর নিশ্চয়ই একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের অসাধারণ রেসিপি পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি টু সার্ভ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। টাটা।